মহারাষ্ট্রের পুনেতে মারা যাওয়া পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি। শুক্রবার দুপুরে পুরুলিয়ার তুমরাসোলের মৃত সুখেন মাহাতোর বাড়িতে আসে অভিষেক ব্যানার্জি। পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দেন। তিনি আরো বলেন, পুনেতে কাজ করা আরো দুই ভাইকে রাজ্যে ডেকে চাকরি দেওয়ার ব্যবস্থার আর্জি জানানো হবে মুখ্যমন্ত্রীর কাছে। ৩ বছর আগে আর্থিক অভাবের কারণে এই গ্রামের ৩ ভাই তুলসীরাম মাহাতো, দেবাশিস মাহাতো এবং সুখেন মাহাতো পুনেতে যায়, যেখানে হত্যা হন সুখেন মাহাতো। অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা আমরা গত পরশুদিন খবর পাই এবং মুখ্যমন্ত্রী এ নিয়ে নিজে শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের রাজ্যের সরকার এবং কোরেগাঁও ভীমা যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাদের কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত, এবং সংবাদ মাধ্যমে আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা, সুখেনের যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন, মানে যে নৃশংস বর্বরোচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না। এবং আমি তার পরিবারের দুই ভাই, তারা 3 জন একসাথে কাজ করতেন কোরেগাঁও ভীমার একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে, এবং 2009 থেকে তারা সেখানে আছে। তার ভাই যে আমাকে বললো, বড় ভাই, তিনি প্রায় 2009 থেকে সে কোম্পানিতে কাজ করছে। তো আজকে নেই করেও 16-17 বছর হয়ে গেল। এবং সুখেনের যে শিফটটা ছিল 3:30 থেকে রাত্রি 11:30 অব্দি ওর ডিউটি আওয়ার ছিল। ও 3টের সময় বেরোয়, তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে। সন্ধ্যেবেলা একবার ফোন করেছিল, ফোন বন্ধ ছিল। পরবর্তীকালে রাত্রিবেলা 12টার সময় ফোন করে, তখনও ফোনে পাইনি। সকালবেলা তিনি তার ডিউটি সেরে সকাল 7টায় নিজের কোয়ার্টারে ফিরে এসে 7টা, 7:30টার সময় আবার ফোন করে, ফোনে পাইনি। হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে। তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে প্রায় ভেঙেই পড়েছেন, সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব। আমাদের দলের যতটুকু সামর্থ্য, সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে, আমরা নিশ্চিতভাবে পরিবারের সাথে আমি কথা বলেছি, তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যে আইনি সাহায্য, সহায়তা, সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব। এবং যারা এর সাথে যুক্ত, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি।